আসলাম সেই গন্তব্যস্থান। এখানে টিকিট কাউন্টার, আর টিকিট কষ্ট করে পড়ে নেন। টিকিট সময়সূচি সব দেওয়া আছে। আর এখানে বাইক পার্কিংয়ের সুব্যবস্থা আছে, তো যারা বাইক নিয়ে আসবেন তারা টেনশন নেই এখানে। তো আমরা এখানে ভিতরে দিকে উঠি। মানুষ এক্সিট গেটের আলাদা দিয়ে ভালো হইতো। প্রচুর মানুষজন, সিনেফিজির শর্ত নেওয়ার প্রশ্ন ওঠে না। ড্রোন থাকলে ভালো লাগতো। জোস চল ভাই। ও পানি বোতলটা পড়ে গেছে। চল আমরা একদিকে ঢুকি আগে। এটা মূলত আমি বলবো এটা ফটোশুটের জন্য বেটার। চল ইতিহাস সম্বন্ধে কিছুটা জেনে নিই আমরা। এটা এগুলোর বয়স মোটামুটি যত শুনলাম 300 বছর প্লাস হবে। এটা জাস্ট ঘেট। আগের দিনের ঘেটগুলো দেখেন কী অবস্থা, মানে এখানে তাদের কত সিকিউরিটি। আর এর ইতিহাস সম্বন্ধে আমি যতটুকু জানি, এটা হচ্ছে হলো আপনার কি বলে এর জন্য জমিদার বাড়ি চলে আসলাম। আর দেখতে পারতেছেন বাইরের যে ডিজাইনগুলাই করা হয়েছে, এটি মাশাআল্লাহ জোস। এখনকার যে ডিজাইনগুলা, এখন এগুলা করা সম্ভব না কোনোদিনও, কারণ আমাদের এত ব্যয়বহুল খরচ করতে পারবো না। জাস্ট একটাই অবস্থা, এগুলা বলে মানে জাস্ট অফিস বলা ছিল, মানে তাদের কার্যালয় ছিল এগুলা। আর দেখি ওই সাইডে কী কী আছে আরও, চলেন। এই গেটগুলো বন্ধ, গেটের সিংহ। এখান থেকে মেন ফটোগুলো দেখা যাচ্ছে। মানে এক একটা বিল্ডিংয়ের জন্য এক একটা গেট আছে। এটা মূলত তাদের 4 ভাইয়ের ভবন ছিল। 4 ভাই এখানে থাকতো একসাথে। 4 ভাইয়ের জন্য তৈরি করা হয়েছিল 4 ভাইয়ের জন্য 4টি ভবন তৈরি করা হয়েছিল। মানে বড় ভাই থেকে শুরু করে ছোট ভাই, এক একটি ভাই লাইন ধরে তার 4 ভাই 4টি ভবন। নাট্যমঞ্চ আছে এখানে। ও সিটা জোস তো, এটা সিটা খুবই কড়া। না সিঁড়ি আছে, না ওঠায় ভালো। আসো দেখি আর কি কি আছে আবির। চলেন তাহলে আমরা এখন জমিদার বাড়ির ভিতরের দিকে যাই। তাদের কার্যালয়গুলো দেখানো হলো। এখন তারা যেখানে বসবাস করতো তাদের বাসস্থান দেখানোর জন্য চলেন যাই, ঘুরে আসি। আর হাতে ডান পাশে যে ভবনটা দেখতেছেন, এটি এখন জাদুঘর তৈরি করা হয়েছে। হাওয়া খাও। ভিতরে একটু দেখার চেষ্টা করলাম। ভিতরে যাওয়ার পারমিশন নেই এই ভবনটির, তাই একটু জানলা দেখলাম। আর এখানে কি লেখা, ধূমপান নিষেধ। এটা খুব ভালো করছে, এখানে ধূমপান সম্পূর্ণ নিষেধ করাতে। সেই ক্ষেত্রে যারা পর্যটক আসছে, যারা এখানে বিড়িখোর আছেন, তারা বিড়ি খেয়ে একদম জায়গা নষ্ট করবেন না, কারণ ভিতরে ধূমপান করলে তারা আইনগত ব্যবস্থা নেবে। আর এখানে তাদের সম্বন্ধে লেখা আছে, কষ্ট করে পড়ে নেন জুম টেনে। আর আমি এটার ইতিহাস বলে আপনাদের কান বকবক করবো না, কারণ ইতিহাস বই সারাজন পড়ে গেছেন কোন সম্রাট কী করছে, এত ইতিহাস জেনে লাভ নেই। আমরা বাস্তবে কি দেখতে পারি বাড়িয়াটি জমিদার বাড়িতে, আমি সেগুলোই বলবো, যা আপনার যাবেন বাস্তবে চোখে দেখবেন, সেই সব জিনিস শুধু জানতে পারবেন। আর এই রাস্তাটি দেখে মনে হচ্ছে রাস্তাটি পরবর্তী করা হয়েছে। দেখে না, রাস্তাটি অবশ্যই পরবর্তী, যখন বাংলাদেশ সরকার আন্ডারে চলে গেছে ভবনগুলা, তখন রাস্তাটা আবার ফিরে পুনর্নির্মাণ করা হয়েছে। ওল্ডেস্ট সিটি। ও লাইফে জাস্ট কথা শুনছি, কখনো বাস্তবে দেখি নাই। ও এই ভবনটি ঝুঁকিপূর্ণ ভবন, এড়িয়ে চলবেন। ফুদলাম ভাঙে যায় কি না, ভাঙে নাই ফুতে। আর কোয়া খালি শুনছেন, কোয়া দেখি নেই। বাট কোয়ার নিচে পানির বোতল কেন, এটা কোন দেশি কোয়া? ও
কুয়ার ভিতরে পানি, মিনারেল পানির বোতল পাওয়া যায়। কুয়াটা গভীরতা ছিল বা আগে নিশ্চয়ই ভালো। এখন মানুষজনের কিছু মানুষজন আছে তারা প্রকৃতি নষ্ট করে। এটা ঝুঁকিপূর্ণ ভবন, তাই এটা আটকে দেওয়া হয়েছে লাল ফিতা দিয়ে। এটা যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে। এখানে একটি কুয়া দেখা যাচ্ছে। এই কুয়ার গভীরতা তেমন না, বাট কুয়া যে কী জিনিস এটা জানতে পারলাম। এটা দেখে ভালো লাগছে। আর আপনাদেরকে দেখাচ্ছে এই যে একজন ফটো চলতেছে আমার সাথে। হ্যাঁ বেদাদা ভাই, কিছু ডিটেলস বলো, কেমন লাগতেছে তোমার? ওকে, আর এলাকার সম্বন্ধে এটা একটা সিটি বলা চলে। 4 ভাই মিলে জোস করছে। আমি পুরোটা এখন ঘুরে দেখি না, যতটুকু ঘুরে দেখছি অত সম্বন্ধে আমি বলতেছি। বাট অবশ্যই আসলে এখানে ছবি তোলার জন্য বেস্ট অফ বেস্ট জায়গা আপনারা পাবেন এখানে। যারা ছবি তুলে আসবেন তাদের জন্য বেটার আরও আছে জায়গা। চলুন ওগুলো ঘুরে দেখি আমরা। তো ওই জায়গা দেখা শেষ, ফটোশ্যুট করলাম। এটা জমিদারের ব্যবহৃত আনন্দমহল ভবন অংশ বিশেষ। 2 তলা, মোট 4টি কক্ষ রয়েছে এটা ভবনে। এখানে ওয়াশরুম আছে, সো রিল্যাক্স, কোনো প্যারা নাই। ওয়াশরুম যাদের আসবে আর এখানে তাদের ইচ্ছিল। আমরা পুরোটা রাউন্ড দিব, রাউন্ড দিয়ে এখান থেকে ঘুরে আসবো। ও এখান থেকে তারও জোস লাগতেছে। কিনে সাদা করা ছিল স্যার। আপনি তো ভিডিওটা দেখতেছেন, আপনার ছেলের মনে দুঃখটা বুঝে নেন, একটা বিয়ে সাথে করে দেন। নেন পড়েন, এত বলতে ভালো লাগে না। জোস তো জায়গাটা আছে। এটা মূলত কাপলদের জন্য বেস্ট প্লেস বলবো আমি। এটা আমাদের সিঙ্গেল হইদের জন্য বা ব্লগারদের জন্য তো আসতে হবে, কিছু করার নাই। তা বাই দ্য ওয়ে জায়গাটা খুবই সুন্দর। আবির, সো দেখাইতে থাকি। একটা ভিডিও আসবে 4K আর বাকি সব আসবে হলো কত HD কোয়ালিটি, যেটা 100 PS, যেটা জোস লাগতেছে ভিউটা। এটা মেবি তাদের পানি আসার লাইন ছিল এটা, দেখছেন? আগে যে ড্রেনিং ব্যবস্থা কত উন্নত আর কত বুদ্ধিমান ছিল তারা। মানে এখনকার ইঞ্জিনিয়ারদের তারা হিমশিম খাবে, তাদেরকে অটোক্যাড আর অনেক কিছু নিয়ে তাদের গবেষণা করতে হবে। এটা মেবি তাদের, আই হোপ, হ্যাঁ আই থিঙ্ক না, এটা দিস ইজ দ্য ওয়াশরুম। আর এই যে গাছ ব্যবসায়ী, তার গাছ পেয়ে গেছে কাঠগোলাপ, হ্যাঁ সেম কোয়ালিটি গাছ একটা আমাকে দিছে, তাই দেখা নিচ্ছি আমার গাছটা বড় হোক, তারপর আপনাদের দেখাবো। দেখেন আগের দিন ওয়াশরুম দেখেন, শৌচাগার অ্যান্ড বর্তমানে যেটা টয়লেট কতগুলো আছে। ওখানে কটা স্পেশাল ভিআইপি আর এখানে সব লোকাল টয়লেট। এখান থেকে জায়গাটা পুরা জোস লাগতেছে। ওটার নাম আছে নাম সারা খানা। যাই হোক, এটা 1 নম্বর 2 নম্বর যেটা বলা হয় সেটার জন্য প্রযোজ্য। এটা সিঙ্গেল ওয়ে। আর ভিউটা দেখাইতে যাচ্ছি। আমার কাছে ড্রোন নেই, সো ড্রোন শট হলে সবচেয়ে বেস্ট হতো। আর ওখানে সিঁড়ি কটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সিঁড়ি কেন ভাই? তো 4টা সিঁড়ি, 6টা কেন? হ্যাঁ 4টা বড় সিঁড়ি, 2টা ছোট সিঁড়ি। মানে আগের দিনে জমিদারদের অবস্থা ছিল কি বলে, সব কিছু তাদের লাগবে, এক ভাই সিঁড়ি আরেক ভাই নামবে না, সেই জন্য মেবি 4টা। আর তাদের বাচ্চাদের মনে হয় 2টা দিচ্ছে। ও এখানে কুয়া ছিল, এই পুকুরের জন্য পানি দেওয়ার জন্য একটা কুয়া ছিল। চলেন কুয়াটা ভিউটা নিব। পানির কূপ, ওটা জঙ্গল ছাড়া কিছুই না, রাসেল পেপার থাকতে পারে ভিতরে, বুঝতে না দেওয়া ভালো। এই যে ভিউটা জোস লাগতেছে। স্নেপেজি শর্ট কোয়েশ্চেন নিলে ভালো হতো, তাও নিব না। আমি জানি কী নিলে ভালো হতো, একটা নিব না আমি, কেন নিব না তাও জানি না, কারণ টাইম শর্ট। আর বর্তমানে ফুল গাছ টাছ দিয়ে সাজাতে আরও জোস লাগতেছে।
সামনের দিকে আগাই, টাইম অনেক লস করে ফেলছি। ও এটা কাছে গুড়িটা একদম চোস। আরে যা আসতেছে সে, এখানে ছবি তোলার জন্য আবার আকাশ ডাকতেছে। আই ডোন্ট নো এবার বৃষ্টিতে ভিজতে হয় কিনা। এটা মূলত ফটোশ্যুটের জন্য। এখানে আপনি যেখানে যেভাবে ক্যামেরা ধরবেন সেভাবে আপনার ছবি সুন্দর আসবে, এটা আপনি 100% নিশ্চিন্ত থাকেন। আমার ভরসা করে চলে আসতে পারেন ফটোশ্যুট করার জন্য। সো যারা ফটোশ্যুট করতে চান তাদের জন্য বেটার একটা প্লেস। ওই যে ওই ভাইরা ব্লগার। সো চলো আমরা কিছু ফটোশ্যুট করি, তারপর আসি। ভাইদের পেজের নাম জানা থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। আমি ভাইদের পেজের নাম জানি না। এটা কি আমি নিজে বুঝলাম না, এটা কি জেল টেল কিছু মেবি হতে পারে। না এটা বাসার সিকিউরিটি কি এত হেভি করে? বর্তমানে জেলের অবস্থা এগুলা কি আমি নিজে বুঝলাম না। একটু 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 জেলের মতো লাগতেছে আমার কাছে। এখানে মানে সম্মত করে আটকা রাখা হতো, আই হোপ। আর এখানটা ঘর আছে, চলো দেখি এখানে এটা ডিটেলস ইতিহাসটা তুলে নিয়ে আসে শুধু। আন্টি চাপেন, আন্টি চাপে। তো জমিদারের সন্ধ্যার সময় পূজার ব্যবহৃত দ্রব্য ঘরে রাখা হয়। জমিদার বলে কি হাউস করা হয়েছে নাকি, আই ডোন্ট নো। বাট এখানে একটা বাড়ি ঘর দেখাচ্ছে, দেখছেন জমিদার সিসি ক্যামেরা ব্যবহার করতো। টেকটাসের সমারোহ আছে এখানে। আর এই যে আনন্দমহল, আপনার আনন্দকুটি দেখাইছি, আনন্দমহল এটা। ওই যে ভাইরা রিল্যাক্সে বসে পড়ছে। এটা একটা এর সামনে যে ফ্রন্ট সাইডের বাড়িগুলো দেখাইছি এগুলো সেই বাড়িগুলা। আর দেখি এই সাইড এটা কি সেটি সামনে যা দেখি দেখি কি লেখা আছে সাইনবোর্ডে। ক্যামেরা কোয়ালিটি ঘুরে যেতে পারে। ও এটাও জমিদারের পূজা সম্ভাবিত ঘর। ও দুইটা পূজার ঘর আছে, দুইটাই হ্যাঁ দুইটাই আছে, আর বাকি সব নর্মালি। তো আমি যাচ্ছি জাদুঘরের ভিতরে। ও এর ইতিহাস আছে, কষ্ট করে নিয়ে প্রবেশ পথ। লকার 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 দুটাকে খোলা দিতে পারবো না, কটাকা আছে। নয়েজের জন্য দুঃখিত। আর ভয়েস ওভারটাকে একদম সাউন্ড নয়েজ, যখন কোনো সাউন্ডে আসে না তখন কথাগুলো লকার খুলে গেছে। আর লকারগুলো কোনো লক নাই, লকারগুলো এমনি খোলা আছে, তাই মনে করেন লক আমি ভাঙছি। সব করে লকার খোলা। মজা করলাম দেখি। নো মার্কস নো এন্ট্রি। ওয়াও মাও খাও। ও কাঠের, আমার ওইটা না ভেঙে গেলে হয়। পুরোটা কাঠে তৈরি। মাও খাও দেখি উপরে কোন পুজো উঠা যাইতে পারে। ও তাদের ব্যবহারের জিনিসপত্র আছে এখানে, ওনার ফ্লাশ ইউজ করতে হবে এখানে। ফ্লাশ খাওয়ার সময় তাদের একটা পুকুর আছে, এই যে সেই পুকুরটা, এই পুকুর এটা পুরা বাড়ি, এটা বাড়ির ফ্রন্ট গেট। আগে বলছি আমি যে বাড়ির সিকিউরিটি দেখেন, সিকিউরিটি জায়গায় জায়গায় ফুসকিতে দেখতো। এটা মূলত 4 ভাই বাড়ি, ইতিহাস পুরোটা জানলেন আপনারা। আর পুকুরে জামা কাপড় নিয়ে আসে, গোসল করতে পারতাম। মেবি মাছ আছে, অনেক মাছ। ও বাবা বড় বড় মাছই আছে, ছোটো ছোটো না। এটা ক্যামেরা আসবে না। এই যে এক ভাই, বড় ভাই, ছোট ভাই, সেজু ভাই, না ছোট ভাই না, বড় ভাই, মেজু ভাই, সেজু ভাই, ছোট ভাই, 4 ভাই 4টা বাড়ি। বিস্তারিত সব দেখলেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায় নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বিদায়, খোদা হাফেজ। দেখা হচ্ছে আবারও।